আমি আপনাকে ডাকছি একটা কারণে। আমি শুনছি যে আপনি নাকি মানে আপনার যেহেতু উস্তাদ আছে নাকি সে নাকি মানে জিন বা ভূত এরকম কিছু ধরতে পারে এবং তাড়াইতে পারে। এই কারণে আপনাকে ডাকছি। জিন টিন এগুলো যাই থাকুক না কেন, আমার তো ওস্তাদ এইগুলো ভয় করে না। আর আমাদের কাছে এগুলো কোনো কিছুই নেই, জিন বলে আর যাই বলে। আমার ওস্তাদ মনে করেন জিনের বাচ্চা দাওয়ায় কি বস করে ফেলাইছে রে। জিন টিন এগুলো কোনো বিষয়ই না। আর আল্লাহর কালামের দ্বারাই এগুলো জিন টিন যাই বলেন সব বস করা সম্ভব, বুঝছেন? হুজুর, ওখানে দেখে দিন না, খুব শক্তিশালী এবং বেয়াদব। আমি জানাতে দেখছি ওর। ওর কথা বললেই আমার আমার প্রথম দাঁড়ায় গেছে। আপনি যেমনি হোক আপনার উস্তাদের সাথে কথা বলেন, বললে হবে যেমনি হোক বসতে হবে। তো ঘরটা বরণ করেন। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করিয়েন না, আমার ওস্তাদের জানাইতেছি। আর জিন টিন এগুলো কোনো বিষয় না, আমরা সব বস করে ফেলাইতে পারবো। ঠিক আছে, আসি আজকে। আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ যাই, আমি আমার ওস্তাদের নিয়ে আসতেছি। ওস্তাদ, ওস্তাদ, কি রে, কি হয়েছে? এত হাঁপাচ্ছিস কেন? ওস্তাদ ওস্তাদ, একটা লোক আসছিল দিনের বিষয়ে কথা বলতে। ওস্তাদ, দিনটা অনেক দুষ্ট এবং শক্তিশালী, আমি বিশ্বাস করি নাই, কিন্তু আজকে প্রমাণ পাইছি। ওস্তাদ কি যে বলবো, দিনটা এত দুষ্ট। আজকে যখন আমি অফিস থেকে বাইরেছি, বাইরে যখন ওয়াশরুমে গেছি, ও আমাকে এত মানে এত ডিস্টার্ব করছে, আমি কি বলবো। আমি তো মনে করেন আতঙ্কে আমার পশম টসম সব দাঁড়াই গেছে, এত দুষ্ট দিনটা। ঠিক আছে, কি যে বলবো, আমি তো ভয়ে মনে করেন ডাইরেক্ট পালাই গেছি, ওইখানে আর থাকিই নাই, বুঝছেন? এখন এটা কি করাবে, একটা সমাধান দেন উস্তাদ। লোকটা যখন বলছেন আমি কথাটা বিশ্বাস করি নাই, কিন্তু দিনটা আমার সাথে এরকম করলে কেন বুঝতে পারি না, আমাকে খুব ডিস্টার্ব করছে। হ্যাঁ, এটা দেশে কোনো জিন না, এটা একটা ভয়ঙ্কর জিন, খুবই খারাপ এবং বেয়াদব। এটা দূর থেকে মানুষকে আতঙ্ক দিবে। উস্তাদ, আপনি কি কিছু বুঝতে পারছেন? দিনটা কত বড় বেয়াদব দেখছেন, এবং কত দুষ্ট দিন। এখন আপনার সামনে যে চলে গেল, আমার তো আতঙ্কে শেষ। কি একটা বেয়াদব দিন। আচ্ছা, যে লোকটা এই জিনের কথা বলছে, ওর বাড়িটা কোথায়? এই তো ওস্তাদ, ওনার বাসাটা একটু সামনে। ঠিক আছে, চলেন।
হ্যালো হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো হুজুর, বসেন আপনারা। আচ্ছা, আমাকে তো বলেন তো কি হয়েছিল শুরু থেকে আপনাদের সাথে? সেদিন রাত্রে কি হয়েছিল সেটা আমি আপনার শিষ্যকে বল, আমি আপনাকেও বলছি। তাহলে সেদিন রাত্রে আরে ভাই, আপনাকে আমি সকালবেলাতেই খুঁজতেছি, কিন্তু আপনার ঠিকানা পাচ্ছি না আমি কোথাও। আমি তোকে বললাম পড়াশোনার সামনে আসতে, আর তুই একবার স্টেশনের সামনে যাস, একবার বাস কাউন্টারে যাস। আচ্ছা একবার দে, দূর থেকে আসতে ওখানে বস, আমি তোর জন্য আমার আনতেছি। ভাই কখন আসবে নি? আমরা তখন শুই, মাথাটা ব্যথা করছে, একটা। আচ্ছা ভাই আসি। শুই। হাই হাই, আমি কি স্বপ্ন দেখলাম? এত ভয়ানক, এমন কেন হচ্ছে আমার সাথে আজকে? ভাই আসুক আজকে, বাইরে সব কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, এত ভয়ানক স্বপ্ন আমি কখনোই দেখি। আজকে এটা কি দেখলাম? না, শীত পড়ছে অনেক, আবার তো ফ্যান না চালালে ভালো হয়, কি বলিস? হ্যাঁ, ঘুম যা, রাত হয়ে গেছে। আমি একটু আসতেছি, তুই ঘুম যা। আবারই ওই একই স্বপ্ন যে করি। তুই ঘুমাস নাই? কি হয়েছে তোর? কি হয়েছে, কিছু হয়েছে? তা ঠিক আছে, অনেক রাত হচ্ছে, শুয়ে পড়। আপনি শুয়ে পড়। তাদের তো সময় হয়ে গেছে মনে হয়, নামাজটা পড়ে নেই। আচ্ছা যাই, ভাই তো ঘুমাচ্ছে, আমি রেখে দিলে নামাজ পড়ি।
কারেন্ট আর যাওয়ার সময় পেল না। আল্লাহু আকবার। না, তুই ঘরে থাক, ঘরে তো নাই তো, আমি বাজারটা সারিয়ে আসি, ঠিক আছে? ঘরে থাক, আবার একা একা ভয় পাচ্ছি না। কি এটা? আচ্ছা ভাই, আমি বুঝতে পারছি। তো আপনার ঘরে কি এক গ্লাস পানি আনা আছে? ওকে ইদানিং খুব ডিস্টার্ব করতেছে এবং আজে বাজে স্বপ্ন দেখতেছে। আর আপনার লোককে তো আমি বলছি যে ঘরে কি হয়েছে কি না হইতেছে, আপনি এখন একটু ঠিক করেন। আচ্ছা, আমি ওটা আনতেছি এখন। কেন ওকে ডিস্টার্ব করিস? কি ক্ষতি করছে তোর? আর ঘরের ভিতর কাণ্ড শুরু করছিস কেন? ও অফিসে যাইতে গেলে আমার গায়ে প্রস্তাব করে দিচ্ছে। এত জায়গা থাকতেও কেন আমার গায়ে প্রস্তাব? আমার গায়ে প্রস্তাব করছে বলে আমি ওকে আদর করি। সামান্য প্রস্তাব করছে বলে তুই শরীরে আচর করলি। ওকে রাত্রেবেলা কি ভয় দেখাচ্ছি? তোকে না গেলে কেন আদর করছি? আজকে এগুলো কাছে চলে যাবি? না না, সামান্য প্রস্তাব মানে? ও এত জায়গা থেকে কেন আমার গায়ে প্রস্তাব করছে? ও আমার সাথে চরম বেয়াদবি করছে। ওর বংশকে আমি নির্বংশ না করা পর্যন্ত এই এলাকা থেকে চলে যাবো। তুই যাবি না? না, দাঁড়া, দেখাচ্ছে তোকে। হুজুর, তুই ফানি মারা বন্ধ কর, মানে তোর বংশকে আমি নির্বংশ করে দেবো। আমার খাঁচাতে যাচ্ছে। তুই যদি এলাকা না ছাড়িস তাহলে তোকে আমি বন্দি করে সাগরের ভিতরে ফেলে দিব। তোর কাছ থেকে যাবি কিনা, আর ওকে ডিস্টার্ব করবি কিনা আমাকে বল। আমি এলাকা থেকে চলে যাবো, ওরও সাইডে চলে যাবো, তবে আমার একটা শর্ত আছে। তোর কিসের শর্ত আছে আমাকে বল। আমাকে অনেক দূরে একটা ভাড়া দিতে হবে, তাহলে আমি ছেড়ে চলে যাবো ওকে, এই এলাকা ছেড়ে চলে যাবো। কি বলিস? তুই অনেক পাঠা নিবি? অনেক একটা মোড়ক দিব, ওটা নে, ওটা নে, তুই এলাকা থেকে চলে যা। তুই আমাকে বল তো, আমি আর যাবো না, ওর বংশ আমি গিয়ে ধ্বংস করে দিয়ে যাবো। কি বললি? তা তোরা তুই দেখাচ্ছে এখন। ইমরান, বোতল দে তো।
আচ্ছা ভাই, আপনার নিরাপদ, ঠিক আছে, সবাই মুক্ত, কোনো সমস্যা নাই। আমি ওকে এখানে বন্দি করছি, আর কারো কোনো ক্ষতি করবে না, ঠিক আছে। তো আপনাদের একটা কথা বলতেছি, আজকে থেকে আপনারা সবাই পাক পবিত্র থাকবেন, ঠিক আছে, কারণ না পাক জায়গায় জিন্দা বসবাস করে। এই জন্য আপনাদের হেফাজতের জন্য কি পাক পবিত্র থাকবেন সবাই, আর সুন্দরভাবে চলাফেরা করবেন।